আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ইউরোতে ইংল্যান্ডের সামনে কঠিন একটা ম্যাচ অপেক্ষা করছে। ট্রফিটা জয় করতে হলে একেবারে বেস্ট লেভেলের একটা পারফরমেন্স চাই, যেটা হয়তোবা ইংল্যান্ড প্রায় প্রতিটা ম্যাচে দিতে পারেনি। তবে শেষের দিকে অর্থাৎ এই টুর্নামেন্টের শেষ ধাপগুলোতে ইংল্যান্ড কিন্তু তাদের ক্যারেক্টার দেখিয়েছে। ইংল্যান্ডের পক্ষে যদি রেজাল্টটা শেষ পর্যন্ত যায়, খুব একটা বেশি অবাক হওয়ার কিন্তু ব্যাপার থাকবে না। ফুটবল ফ্যাকের আজকের এই ভিডিওতে আমি তিনজন ইংলিশ ফুটবলার সম্পর্কে আলোচনা করব, যাদের মধ্যে কেউ ব্যালন ডিওরের রেসে খুব ভালো অবস্থানে আছেন, কেউ হয়তোবা পিছিয়ে পড়েছেন। তবে এই তিনজন ফুটবলার আরও একবার ইংল্যান্ডের হয়ে কিন্তু গুরুত্বপূর্ণ একটা সুযোগ পাচ্ছেন এবং তাদের রোলটা দরকারি হবে যদি ইংল্যান্ড সত্যিকার অর্থে এবারের ইউরো ট্রফিটা উঁচিয়ে ধরতে চায়। এর আগে 2021 সালে যে এক্সপিরিয়েন্স হয়েছিল, সেখান থেকে শিক্ষা নিয়ে ইংল্যান্ডের এখনও অনেক কিছু করার ব্যাপার আছে। সাউথ গেটের সাউথ গোট হওয়ার কিন্তু একটা সুযোগ আছে। প্রথমে আমি জুড বেলিংহাম সম্পর্কে বলবো। বেলিংহাম এই সিজনে এখন পর্যন্ত যে পারফরমেন্স দিয়েছেন, আমার কাছে অনেক বেশি ভালো না হলেও ভালো বলতে হবে, এটাকে খারাপ বলার কোনো রকমের কারণ আমি দেখি না। একটা বড় রকমের মিসকনসেপশন আমাদের অঞ্চলের ফুটবল ফ্যানদের অনেকের মধ্যে আছে। জুড বেলিংহামকে আমরা রিয়াল মাদ্রিদের জার্সিতে অনেকগুলো গোল অ্যাসিস্ট করতে দেখেছি, কেন ইংল্যান্ডের জার্সিতে সেই গোল স্কোরিং ফর্মটা দেখা যাচ্ছে না, সেটা নিয়ে অনেকে অভিযোগ করেন। তবে সেটা করতে গিয়ে একটা জিনিস ভুলে যান যে রিয়ালে কালো আঞ্চলিকটি যেভাবে জুড বেলিংহামকে একটা অ্যাটাকিং ফ্রিডম দিয়েছেন, একটা ফ্রি লাইসেন্স দিয়েছেন ডি বক্সে ঢোকার, সেটা কিন্তু সাউথ গেট থেকে সাউথ গোট হওয়ার দ্বারপ্রান্তে থাকা ইংলিশ কোচ দিতে পারছেন না। কারণ এখানে জুড বেলিংহামের ওই রোলটা প্লে করার দরকারও নেই। রিয়াল মাদ্রিদে গত সিজনটাতে একজন পিওর নাম্বার 9 ছিলেন না, যে কারণে জুড বেলিংহাম অনেক সময় ফলস 9 হিসেবেও কিন্তু খেলেছেন। তবে ইংল্যান্ডে তার সামনে একজন হ্যারি কেন আছেন, তাই জুড বেলিংহামের জন্য এই ক্ষেত্রে অনেক বেশি গোল করাটা তার ওই পজিশনে মুখ্য কোনো দায়িত্ব নয়। তারপরও কিন্তু দুটো গোল করেছেন, এর মধ্যে একটা তো অসাধারণ ছিল, আরও একটা ম্যাচ উইনার গোল ছিল। গুরুত্বপূর্ণ মোমেন্টে কিন্তু জুড বেলিংহাম আসলেই ভালো পারফরমেন্স দিয়েছেন। এবং এছাড়া মিডফিল্ডের লেফট সাইড ধরে কি অ্যাটাকিং ট্রানজিশন কি ডিফেন্সিভ মুভমেন্ট, প্রতিটা জায়গায় কিন্তু জুড বেলিংহাম সহজাত অনেকগুলো ম্যাচ কাটিয়েছেন। ফাইনালে একটা দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে আরও একবার ব্যালন ডিওরকে কেন্দ্র করে আলোচনার মুখ্য একটা নাম বেলিংহাম হতেই পারেন, এখনও সে চান্সেসটা আছে। এরপর হ্যারি কেন সম্পর্কে আলোচনা করি। একটু দেরিতে এবারের ইউরোতে সেরা ভার্সনটা দেখিয়েছেন, তবে হ্যারি কেনের 3টা গোল পাওয়া এবং একটা ভালো গোল স্কোরিংয়ের ফর্মে থাকা এই মুহূর্তে ইংল্যান্ডকে অনেক বেশি করে আশাবাদী করবে। ফ্রান্সের বিপক্ষে সর্বশেষ ম্যাচের পারফরমেন্সটা ভালো ছিল। ব্যালন ডিও সংক্রান্ত আলোচনাটাতে হয়তোবা হ্যারি কেন এই মুহূর্তে আসছেন না, তবে হ্যারি কেন খুবই দুর্দান্ত একটা সিজন কাটিয়েছেন ইন্ডিভিজুয়াল লেভেলে। ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ড ব্যালন এগুলোকে সরিয়ে রেখে শুধুমাত্র ওই ট্রফিটার দিকে যদি তাকাই, হ্যারি কেন ফাইনালে অনেক বেশি করে ক্রুশাল হবেন। কারণ সকলেরই জানা কথা, একজন ম্যাচ উইনার প্লেয়ার 2021 শেষ পর্যন্ত পারেননি, সে কতটা আছে হ্যারি কেনের একটা বাড়তি তাড়না এখানে অনুভব করা উচিত। খুবই ইম্পর্টেন্ট হবে হ্যারি কেন কি রোলটা প্লে করছেন। ফিল ফোডেনের এবারের পারফরমেন্স সম্পর্কে কিছুটা হলো হতাশা দেখানো যায়, আসলে কিছুটা না, অনেকটুকুই হতাশা দেখানো যায়। ম্যান সিটির জার্সিতে যে দুর্দান্ত ফর্মটা তিনি দেখিয়েছিলেন, সেটার কিন্তু খুব একটা বেশি আমরা কিছু দেখলাম না। গোল পাননি, অ্যাসিস্ট পাননি, তারপরও বেশ কয়েকটা ম্যাচে তার জায়গা থেকে ভালো পারফরমেন্স দিয়েছিলেন। তবে ওভারঅল ফিল ফোডেনের যে ফর্মটা আমরা ম্যান সিটিতে দেখেছি গোটা সিজন জুড়ে, সেটার সঙ্গে কম্পেয়ার করলে আসলে এই ফিল ফোডেনকে ম্লানি মনে হয়। তারপরেও এই প্লেয়ারটা সম্পর্কে বলছি, কারণ পুরো একটা সিজন জুড়ে তার ম্যাচ উইনিং পারফরমেন্সগুলো দেখেছি। ইপিএলে তিনি যেভাবে ম্যানচেস্টার সিটির সময়ে একেবারে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো পিক করেছেন, ওই মোমেন্টগুলো পিক করেছেন, এবং সেই সময়ে গোলের মাধ্যমে দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে ম্যান সিটিকে একটা ট্রফি জয়ে ভূমিকা রেখেছেন। সেই একই রকমের একটা মঞ্চ কিন্তু এবার ইউরোর আগে সেট করা আছে। ফিল ফোডেন সে সুযোগটা নিতে পারেন, এবং ফোডেন যদি সে জিনিসটা করতে পারেন, বিন্দুমাত্র অবাক হব না, কারণ খুব ভালো করে জানি ফোডেনের সেই অ্যাবিলিটি আছে, খুব ভালোভাবে আছে। সো ফিল ফোডেনের দিকেও কিন্তু একটা বাড়তি নজর থাকবে। এই তিনজনের মধ্যে যদি অন্তত দুজন জ্বলে উঠতে পারেন, স্পেনের বিপক্ষে ইংল্যান্ডেরও অনেক কিছু বলার থাকবে। এবং দিন শেষে ট্রফিটা যদি ইংলিশরা জয় করতে পারে, তাহলে এর আগে টুর্নামেন্টে তারা কেমন খেলেছে, সবচেয়ে সুন্দর নাকি অসুন্দর ফুটবল খেলেছে, এগুলো সকল কিছুই কিন্তু একেবারে হাওয়ায় মিলিয়ে যাবে। কারণ দিন শেষে সাকসেসটাই সবচেয়ে লাউড নয়েজ তৈরি করে, এবং সেটার আড়ালে সত্যিকার অর্থে সকল কিছুকে ঢাকা পড়তেই হয়। ধন্যবাদ সবাইকে।